আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ঘটনাটি শুনছেন সকলকেই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন বা সুস্থ আছেন। আপনারা যারা প্যারানরমাল ঘটনা শুনতে ভালোবাসেন তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্যারানরমাল ঘটনা, হন্টেড প্লেস ও অমীমাংসিত ঘটনা নিয়েই আমাদের এই চ্যানেল। আপনারা চাইলে আমাদের সত্য ঘটনা শেয়ার করতে পারেন। ঘটনার পাঠানোর মাধ্যম ইমেল বা হোয়াটসঅ্যাপ লিখে পাঠাতে পারেন। তো আমি বেশি কথা বলবো না, আমি মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে চলে আসলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটি আমার নানার সাথে ঘটে যাওয়া। আমার নানার মুখে শোনা এই ঘটনাটি, আর এই ঘটনাটি আপনাদের কাছে ভালো মতন শেয়ার করতে পারবো কিনা জানি না, তবে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার নানার নাম হাশেম, তার বাড়ি ফরিদপুর, আর ঠিকানা সঙ্গত কারণ আমি বলতে পারছি না। তাদের পরিবারের সদস্য মোট 5 জন, তিনি এবং তার মা বাবা আর তার বড় ভাই এবং তার ছোট বোন। তাদের বাড়ির বর্ণনা হলো তাদের ঘর বানানো পাটকুড়ো দিয়ে, আর তার পিছনে, ঘরের পিছনে বিশাল বড় এক তেঁতুল গাছ আছে পুরনো, আর ঘরের ডান পাশে এক পুকুর রয়েছে। এই পুকুরও কিছু ঘটনা রয়েছে অনেক, তো আমি সময় করে ইনশাল্লাহ বলবো। আর ঘরের পিছনে তেঁতুল গাছও রয়েছে, তো এইটা নিয়ে অনেক ঘটনা রয়েছে, তো সময় করে একদিন বলবো ইনশাল্লাহ। তো আমার নানার বাবা তিনি কৃষি কাজ করতেন, তারা ছিলেন কৃষিকাজের ওপর নির্ভরশীল। তাই আমার নানা তার বাবার সাথে সহযোগিতা করতেন কৃষিকাজে। সেদিন কৃষিকাজে যেতে পারে নাই, কারণ সেদিন আষাঢ় মাস ছিল, তাই প্রচুর বৃষ্টি হয়েছে, তাই তারা কৃষিকাজে যেতে পারে নাই। আর নানার বাবা তাই একটু অসুস্থ ছিলেন, হাঁটাচলা ঠিক মতন করতে পারতেন না, তাই আমার নানাই পরিবারের হাল ধরেছেন। সংসারের দায়িত্ব তিনি পালন করেন এখন। তো একদিন না কাজ করলে ঠিক মতন খাওয়া দাওয়া হতো না, তাই নানা চিন্তা ভাবনা করলেন তাই আজ মাছ ধরবো। যে বৃষ্টির কারণে অনেক পানি উঠে গেছে, খাল বিল সব জায়গায় পানি উঠে গেছে, তাই নানা চিন্তা ভাবনা করলেন তাই আজ মাছ ধরবেন। তো তার মা বাবাকে বলল আমি আজ মাছ ধরতে যাচ্ছি। আর তার বাবা বলল সাবধানে যেও, কারণ অনেক সময় ঘটনা ঘটে, প্যারানর্মাল ঘটনা ঘটে, তাই তুমি সাবধানে থাকবা আর কোনো কিছু করবা না। এই বলে নানাকে সতর্ক করে দিলেন। আর নানা বললেন আচ্ছা ঠিক আছে। এই বলে মাছ ধরার জন্য জিনিসপত্র নিয়েই বের হয়ে গেলেন বিকালবেলা। আর তাদের চাষের জমি বৃষ্টির কারণে তলিয়ে গেছিল। 4টি তাল গাছ রয়েছে, সেখানেই নানা মাছ ধরতে যান। সেখানে ভালো মাছ পাওয়া যায়। তো প্রথমে নানা ওই তাল গাছে আসেনি, তবে অন্য সাইড দিয়ে আগে মাছ ধরা শুরু করেন। ওখান দিয়ে ভালো মাছ পাচ্ছিল না, তাই আস্তে আস্তে ধীরে ধীরে ওই তাল গাছে আসছিল। সেখানে আসার পরে প্রায় রাত আনুমানিক 8টা বাজে, সে সময়ও নানা মাছ ধরছিল, ভালোই মাছ পেয়েছে। তাই নানা চিন্তা করলো তা আজকের মতন বাসায় চলে যাই, আগামী দিনে আসবো মাছ ধরতে। তাই চিন্তা করে তার বাসার দিকে চলে আসেন। আর তার মা বাবাকে বলে নাই যে আমি তাল গাছের ওখানে মাছ ধরতে গেছিলাম। তো আগে বলি দর্শক,
বলে রাখি, ওই তাল গাছের পাশেই অনেক ঘটনা ঘটে তাল গাছ নিয়ে, 4টি তাল গাছ নিয়ে। তো পরবর্তী ঘটনা নিয়ে আসবো ওই 4টি তাল গাছ নিয়ে ইনশাল্লাহ। তো নানা বাসায় চলে আসার পর তার মা বাবাকে কিছু বলে নাই, যে বললে তাকে রাগারাগি করবে, তাই কিছু বলে নাই। নানা চুপ করেই ছিলেন। আর ওই দিনের মতন খাওয়া দাওয়া করে, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তারপর রেস্ট করলেন, ঘুমালেন। তারপরের দিন নানা বিকালে মাছ ধরতে গেলেন ঠিক একই জায়গায়। তো ভালো মাছ পাচ্ছিল, তাই আবার দিকেই গেছে। অনেক জেলেরা কিন্তু ওখানে মাছ ধরে না, ধরলে নাকি এরকম সমস্যা দেখা যায়, তাই কেউ মাছ ধরতে যাইতেন না ওখানে। আগে বলে রাখি, আমার নানা কিন্তু অনেক সাহসী ছিলেন। গ্রামের মানুষ, একটু সাহস তো বেশি থাকবেই, তাই না দর্শক? তো যেদিন মাছ ধরতে যান পরের দিন, সেদিন মাছ ওখানে ধরেন, ধরার পর ভালোই মাছ পেয়েছিলেন ওই তাল গাছের ওখানে। তো সেদিন মাছ ধরতে ধরতে ভালোই রাত হয়ে গেছিল, প্রায় আনুমানিক 10টা বেজে যায় রাত। আর নানা চিন্তা করলেন আজকে তো প্রচুর দেরি হয়ে গেছে, তাই নানা চিন্তা করলেন একটু ধরি, তো একটু পরে যাই, গতকালকে ধরলাম এমন কোনো কিছু ঘটে নাই, তাই আজকে একটু তাড়াতাড়ি যাবো না, একটু দেরি করেই যাই, মাছ বেশি পাবো। এই আশায় অনেক মাছ ধরেন, অনেকক্ষণ ধরে, প্রায় রাত আনুমানিক 12টাও বেজে যায়। নানার এদিকে কোনো হুঁশ ছিল না। তো নানা এদিকে চিন্তা করলেন রাত তো অনেক হয়ে গেছে, প্রায় মনে হয় অনেক রাত হয়ে গেছে, গভীর হয়ে গেছে। তাই চিন্তা করলো তাই বাসার দিকে চলে যায়। তো এই যে চিন্তা এই কাজ। তো সবকিছু রেডিমেডি করে বাসার দিকে রওনা হবে, তখনই দেখে তাল গাছের নিচে প্রায় স্বাভাবিক বিড়ালের মতো একটি কালা কুচকুচে নানার দিকে তাকিয়ে আছে। তো নানা ওই বিড়ালটিকে পাত্তা না দিয়েই তার মতন সে কাজ করতেছে এবং বাসার দিকে রওনা দিলেন। তার নানা বাসার দিকে রওনা হইতেছে, তখন বিড়ালটি নানার পিছে পিছে আসতে লাগে। তো হঠাৎ করে তার সামনেও চলে আসে, পথ আটকে রাখে। আর নানার যে ভেগে মাছ আছে সেখানে আক্রমণ করতে থাকে আর নানাকে ডিস্টার্ব করতে থাকেন। আর নানা তো স্বাভাবিকভাবেই ভেবেছে এটা স্বাভাবিক বিড়াল, তাই নানা কি করলেন, নানা একটা লাঠি নিয়ে বিড়ালের গায়ে আঘাত করলেন। এই আঘাতে প্রায় 10-12 হাতে দূরে গিয়ে পড়লেন, আর বিড়ালটি গড় গড় শব্দ করে ওখান থেকে চলে গেল। আর নানা তো স্বাভাবিকভাবেই ওখান থেকে চলে আসেন বাসায়। আর তার মা বাবাকে এই ঘটনাটি বলে নাই যে তাল গাছে মাছ ধরতে গেছিলাম এবং তার পথে বিড়াল আটকিয়েছিল। নানা তো স্বাভাবিকভাবেই নিয়েছিল, তবে নানা খাওয়া দাওয়া করে শেষ করে ঘুমিয়ে পড়লেন ওই রাতে। ওই রাতে আর কোনো ঘটনা ঘটে নেই, একদম স্বাভাবিক। তবে পরের দিন মাছ ধরতে যান, সেই সময় তো বাসায় এসে মাছ ধরে খাওয়া দাওয়া করার আগে তার মা বাবা ওকে বলে এই মাছগুলো কেটে কেটে রান্না করো। সেই কথা সেই কাজ। তো তার ছোট বোন এবং তার মা দুজনেই মাছ কেটে রান্না করলেন ওই রাতে। তার ওই রান্নার মাছ খেয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়লেন। আর পরের দিন সন্ধ্যার দিকেই মাছ ধরতে যান নানা। আজকে বিকালে বের হয় নাই, তবে বিকালে একটু কাজ ছিল, তাই মাছ ধরতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তো মাছ ধরতে যান সন্ধ্যার দিকে, যাওয়ার সময় কোনো ঘটনা ঘটে নাই। আর ওই তাল গাছে আসেন, তারপর মাছ ধরা শুরু করেন।
ধরতে ধরতে ভালোই মাছ পাচ্ছিল। প্রায় ধরতে ধরতে ভালো মাছ পাওয়ার পরে প্রায় রাত 8টা কি 9টা বাজে। তখন এক বৃদ্ধা মহিলার বেশে একজন আসলো। সে বলল, বাবা তুমি কি করছো ওখানে? তখন হাসেম নানা বলল, আমি মাছ ধরছি। আপনি কি আপনি কি কোনো বিপদে পড়ছেন? আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি? তখন বৃদ্ধা মহিলা বলল, আসলে না। তাই চিন্তা করলেন, তাই এগিয়ে দিয়ে আসি। এত রাত রাত হয়ে গেছে, কোনো সমস্যা হতে পারে, তাই চিন্তা করে ওই বৃদ্ধা মহিলাকে এগিয়ে দিতে চাচ্ছিলেন। তাই বৃদ্ধা মহিলা বললেন, ঠিক আছে চলো। তখন নানাও তার সাথে গুছিয়ে নানা হেঁকে আবার বাসে যাওয়া ধরছিলেন তাড়াতাড়ি। তখন ওই বৃদ্ধা মহিলাকে এগিয়ে দিতে যাচ্ছিল। তখন আস্তে আস্তে কথা কইতে কথা কইতে যাইতেছেন, কিন্তু বৃদ্ধা মহিলা এরকম কথা বলছিলেন না। আর খুবই কম কথা বলছিলেন, হ বা না, হ কি না, হ কি না, এই উত্তর। তাছাড়া কোনো কথাই বললেন না। আর নানা পিছে পিছে হাঁটছেন আর মহিলা সামনে সামনে হাঁটছেন। আর বৃদ্ধা মহিলাকে বললেন, আপনার সাথে একসাথে হাঁটি, একসাথে চলেন, আপনি তো আগে আগে চলেন। বৃদ্ধা মহিলা কোনো উত্তর দিলেন না। আর নানা একটু দৌড়িয়ে হাঁটলেন, দড়িয়ে দড়িয়ে হাঁটলেন, তাও মহিলাকে ধরতে পারছেন না। তখন নানা চিন্তা করলেন, এটা কি মাছ খেয়ে খুব পিশাচ নাকি অন্য কেউ? তখন নানা যখন বুঝেন, তখন এটা তো খারাপ কিছু, ভালো জিনিস না তো। তার এই চিন্তা করার পর নানা পিছের দিক দৌড় দেওয়ার আগেই ওই মহিলাটা বলে, কই যাস? তোকে তো আজকে ছাড়বো না, তোরে আজকে আমি মেরে ফেলবো, তোকে কে বাঁচাবে আজকে? তারপর এই বলার সাথে সাথে ওই মহিলা বৃদ্ধা আস্তে 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 একটু বড়, স্বাভাবিক মানুষের থেকে একটু বড় হলো। আর চেহারাটা এমন ভয়ানক গেছে, আর চোখ দুটা আগুনের গোল্লার মতন জ্বর জ্বর করতেছে। আর নানা চিন্তা করলেন, আজ আমার জীবন শেষ। আর ওই অবয়বটি বলে, গতকালকে তুই আমাকে আঘাত করলি, তোকে আমি কোনো ক্ষতি করছিলাম? আর কোনো মানুষকে আমি তো কোনো ক্ষতি করিনি, আর তুই আমাকে আঘাত করলি কেন? আমি তো তোর মাছ খেতে চাইছিলাম, আর তুই আমাকে আঘাত করলি। আর নানা ভয়ে ভয়ে উত্তর দিলেন, আমি গতকালকে আপনাকে কিভাবে মারলাম? আমি তো আপনাকে দেখি নাই, তাই আমি আপনাকে আঘাত করব? তখন ওই অবয়বটি বলে, আমি ওই যে তুই বিড়ালের গায়ে হাত দিছিলি, ওটাই আমি ছিলাম, আর তুই আমার গায়ে আঘাত করলি। এটা তো প্রতিশোধ নেবই আমি, আর তোকে আমি তিলে তিলে মারবো। আর আমার নানা তো এদিকে প্রচন্ড ভয়ে কাঁপছিলেন, আর একেবারে ঘেমে শেষ হয়ে যাচ্ছিল। আর অবয়বটি আরো বলে, তোকে আজকে আমি মেরেই ফেলবো বলতে তোকে আমি তিলে তিলে, আর তোরে আজকে কি বাঁচাবে দেখি। আর এই বলে নানার উপর আক্রমণ করে, আর ধস্তাধস্তি হতে থাকে কিছুক্ষণ। আর ওই রাস্তা দিয়ে দুজন ব্যক্তি হাঁটতে হাঁটতে তাদের বাসার দিকে যাচ্ছিল। তখনই শুনতে পেলেন ধস্তাধস্তি। তখন ওই দুজন ব্যক্তি এগিয়ে দেখে আর শব্দ করে বলে, ওখানে কে রে ধস্তাধস্তি করে? আর তখন ওই অবয়বটি চলে যায়। আর চলে যাওয়ার আগে নানাকে বলে যায়, আবার আসবো তোকে আমি তিলে তিলে শেষ করার জন্য, আর তোকে আমি ছাড়বো না। এই বলে ওই অবয়বটি চলে যায়। আর ওই দুই ব্যক্তি নানার কাছে আসে, এসে দেখে নানার অবস্থা খুবই খারাপ, রক্তাক্ত হয়ে গেছে।
নানার এই অবস্থা দেখে ওই দুইজন ব্যক্তি চিনতেন এই তো হাসেম। তখন তারা দুজন মিলে তাকে নিয়ে বাসায় নিয়েই চলে আসেন। আর বলে, বাসায় আসার পরে তার মা বাবা সবাই বলে, কি হয়েছে তোর সাথে? তখন নানা উত্তর দেন, এই ঘটনা ঘটেছে গতকালকে, এই ঘটনা, আর আজকে এই অবয়বটি আমার সাথে ধস্তাধস্তি হলো। এই খুলে বলার পরে নানার মা বাবা তাকে কড়া কথায় বললেন, রাগারাগি করলেন, তোকে ওখানে মাছ ধরতে গেছিস কে, অন্য জায়গায় মাছ ধরতে যাইতি, এই বলে আরো অনেক কথা বলে রাগারাগি করলেন নানাকে। আর নানার মা বললেন, এখন চিল্লায় কোনো লাভ নেই, একটা কিছু একটা করতে হবে, হুজুর কবিরাজ দেখাতে হবে, তা না হলে আবার বড় ধরনের ক্ষতি হতে পারে। আর নানার মা বাবা বললেন, তোকে আর মাছ ধরতে যাওয়া লাগবে না, আর যদি মাছ ধরতে হয় দিনের বেলা ধরিস, আর রাতে কোথাও তোর যাওয়া লাগবে না, এই বললেন। আর বাসার থেকে সন্ধ্যার পর থেকে আর বের হবি না, এই বলে দেন নানাকে। পরের দিন তাই এক কবিরাজকে পেয়ে যান, তবে ওই কবিরাজকে সাথে নিয়ে যান। যাওয়ার পরে নানাকে নিয়ে যান ওই কবিরাজের কাছে। নেওয়ার পরে ওই কবিরাজটি নানাকে দেখেই বলে, আমি এই কাজ করতে পারবো না, কারণ তার পিছনে খুবই শক্তিশালী এক জিন লেগে গেছে, আমি যদি তাকে রুকিয়া করতে যাই তাহলে আমার মৃত্যু অনিবার্য। তাই আপনাদের আমি একটা বুদ্ধি দিয়ে যাই, বুদ্ধিটা ভালো হুজুর অথবা কবিরাজ দেখান, তাহলে আপনার ছেলে উন্নতি হবে ইনশাল্লাহ। আর বেশি দেরি করলে আপনার সন্তানকে আর পাওয়া যাবে না, তো আপনার যত তাড়াতাড়ি করতে পারবেন তত ভালো আপনাদের জন্য। তো এই কথা বলেই কবিরাজটি ওখান থেকে চলে যায়। তখন আমার নানার মা বাবা চিন্তায় পড়ে যায়, এখন কি করব, এখন কোথায় হুজুর বা কবিরাজ পাবো। আর নানার অবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। আর নানার ওদিন প্রচন্ড জ্বরে নানা বিছানা থেকে উঠতে আর পারে না। এই জ্বর প্রায় 2 দিন ছিলেন, তারপরে এই জ্বর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর ওই পিশাচ জিনটা নানার স্বপ্নের মধ্যে নানাকে ডিস্টার্ব করতেন। আর নানার শরীরটা আস্তে 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 শুকিয়ে যাচ্ছে। আর নানা ওপর ওই জিনটা ভর করেন আর জঙ্গলে যেতে চায়। আর মাঝে মধ্যে তাকে বিশ্রেও পাওয়া যেত না। আর তাই নানার মা বাবা তাকে ঘরের মধ্যে বেঁধে রাখত। আর তার মা বাবা ভালো হুজুর কবিরাজ খোঁজ লাগাতে থাকেন। কয়েকদিন এইভাবে যায়। আর নানার শরীরটা একেবারে ভারে নরকঙ্কলের মতন হয়ে গেছে, শরীরটা একেবারে শুকিয়ে গেছে। আর নানাকে যে কেউ দেখলেও তাকে ভয়ে দূরে সরে যাইত, তাই নানাকে আর কেউ দেখতেও আসতো না। তাই নানার এই অবস্থা দেখে তার মা বাবা চোখের পানি ধরে রাখতে আর পারল না। আর নানার এই অবস্থা দেখে একজন প্রতিবেশী এসে বললেন, ওই হুজুরের কাছে তোমরা যেতে পারো, ওখানে ওই হুজুরটা অনেক ভালো ধার্মিক, এবং তার সাথে কয়েকটি জিন আছে, ভালো জিন, তারা মানুষকে উপকার করে থাকে, এবং ওই জিনগুলো খুবই শক্তিশালী মুসলিম জিন, এই বললেন। তারপর আমার নানার মা বাবা
ওই হুজুরের কাছে নিয়ে যান নানাকে নিয়ে। তারপর ওই হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরে বলল, আপনারা তো দেরি করে আসলেন কেন? তার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। আর নানার মা বাবা তাকে খুলে বলতে যাবেন, তখনই হুজুরে বাধা দিয়ে বললেন, আপনাদের আর কিছু বলা লাগবে না, আমি জেনে গেছি তার সাথে কি হয়েছে। আমি খুবই খুব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর তিনি যে ভুল কাজটা করছেন তার ভুলের জন্য এই অবস্থা। যাই হোক, তাই হুজুর বললেন, আজকে সন্ধ্যার পরে আমি এই কাজটা শুরু করব ইনশাল্লাহ। তো তখন আপনারা এখানে অপেক্ষা করেন, আর আপনারা একটু বিশ্রাম করেন। অনেক দূর থেকে আসছেন, তাই আপনারা একটু বিশ্রাম করেন। তো সন্ধ্যার পরে হুজুরের কাজ শুরু করেন রুকিয়া। আর হুজুরের বয়স প্রায় 60+। আর ওই হুজুরের নাম নানা বলতে পারেনি, ভুলে গেছিলেন। যাই হোক, তখন হুজুরের কাজ শুরু করেন রুকিয়া। তখন রুকিয়া করার পর কিছুক্ষণ পর ওই জিনটা হাজির হলেন নানার উপর। এখন হুজুর বলেন, তুমি এর উপর কিসের জন্য ভর করেছো? তুমি একে ছেড়ে চলে যাও। আর জিনটা বলে, আমি একে ছেড়ে যাব না। ও যে আমার ক্ষতিটা করছে, এই ক্ষতিটা প্রতিশোধ না নিয়ে আমি একে ছেড়ে চলে যাব না। হুজুরে তাকে বুঝালেন, তাও বুঝতে চান নয় জিনটা। ও আমার গায়ে আঘাত করেছে, আমি ওর মাছ খেতে চাইছিলাম, তাই ও মাছ না দিয়ে আমাকে আঘাত করল। তাই এই প্রতিশোধটা নেবই, যেভাবেই হোক আমি ওকে তিলে তিলে মেরে ফেলবো, নরকে বানাবো জীবনটাকে। তাই হুজুর হুজুর ভালো করে বুঝালেন। তার সাথে কথার কাটাকাটি হলো। ওই চিন্তা কোনো রকম বুঝতেই চান না কথাগুলো। তা হুজুরে বাধ্য হয়ে তাকে পানি পড়া তার শরীরের উপর ছিটিয়ে দেন। তারপরে তাকে অত্যাচার করতে থাকেন ওই জিনটার উপর। এরকম করতে করতে ওই জিনটা বলে, আর মারিস না আমাকে, আমি চলে যাব, একটা সত্য আছে। হুজুরে বলে, কি সত্য আছে বল। তখন জিনটা বলে, আমাকে একটি খাসি দিতে হবে ওই তাল গাছের ওখানে, তাই তখন আমি চলে যাব। আর যদি না দেয়, আমি ওর একদিন কি আমার একদিন। এই বলার পরে হুজুরে বলল, ঠিক আছে, দিবে। আর তার বাবা আমার নানারা কিন্তু তখন গরু, ছাগল, হাঁস মুরগিগুলো পালন করতেন। তাই তাদের ওখান থেকে একটি খাসি ওদিনই রাত্রেই ওই তাল গাছে দিতে পারেনি, তবে পরের দিন দিবেন এই বললেন। তাই ওই জিনটি ওখান থেকে চলে গেলেন আপত্তি। চলে যাওয়ার পরে তাকে নানাকে বাসা নিয়ে চলে আসেন। তখন নানার মা বাবা পরের দিন গিয়ে ওই তাল গাছের একটি খাসি দিয়ে আসেন। তখন থেকে আমার নানা একবারে পরিপূর্ণ সুস্থ হয়ে যান। আস্তে আস্তে তার শরীরটা আগের মতন ফিরে আসে। এই হলো আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনাটি। তো আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ঘটনাটি আপনাদের আমি ভালো মতন বোঝাতে পারিনি, তো আপনারা আমাদেরকে ঘটনা শেয়ার করতে পারেন, ইমেল অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন। তো আপনারা
খুবই সতর্ক থাকবেন। রাত্রে আপনারা কোনো প্রাণীর গায়ে হাত দিবেন না, শুধু রাত্রে না, দিনের বেলাও না। আমার আল্লাহ তাআলা বলেছে কোনো প্রাণীর ওপর কোনো জুলুম করবা না, আর বিনা অকারণে আঘাত করবা না। তাই প্রিয় ভাইয়েরা, তো আমরা এদিকে একটু সতর্ক থাকবো, আমরা কোনো প্রাণীর গায়ে হাত তুলবো না। অনেকে আছেন প্রাণীর গায়ে অকারণে হাত দেন, এই দিক দিয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে ভাই। তো এই ঘটনা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ঘটনা শেয়ার করতে পারেন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।